আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বই ইউনিট 1 এর লেসন 3.4 নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে লেটস লার্ন সাম মোর ইন্টারেস্টিং সিমিলিস। চলো আমরা কিছু মজাদার সিমিলি জানি বা কিছু মজাদার সিমিলি শিখি। দেখো এখানে কয়েকটা কনভারসেশন রয়েছে, এই কনভারসেশনে সিমিলি ইউজ করা হয়েছে সেটাই আমরা জানব। কনভারসেশন 1 মানে কথোপকথন 1। দেখো এই ছেলেটার নাম হচ্ছে নাভিদ। নাভিদ বলতেছে হু ইজ হি নোরা। নোরা হচ্ছে এই মেয়েটার নাম। নাভিদ নোরাকে প্রশ্ন করতেছে হু ইজ হি, মানে এখানে যে মানুষটা রয়েছে এই মানুষটা কে। তখন নোরা উত্তর দিচ্ছে, নোরা বলতেছে হি ইজ মাই আঙ্কেল, ইনি হচ্ছে আমার চাচা। এরপরে নাভিদ আবার বলতেছে আই লাভ হিজ গ্লাসেস। এই যে এর চাচার চোখে একটা সানগ্লাস রয়েছে, নাভিদ বলতেছে আমি এই সানগ্লাসটা পছন্দ করি বা ভালোবাসি। তখন নোরা বলতেছে ইয়া হ্যাঁ, ইট ইজ আ মাস্ট ফর হিম। এই যে সানগ্লাস এটা তার অবশ্যই দরকার। অ্যাজ উইথাউট সানগ্লাস, আর সেখানে সানগ্লাস নাই, শুধু গ্লাসেস। অ্যাজ উইথাউট গ্লাসেস, চশমা ব্যতীত, হি ইজ অ্যাজ হোপলেস অ্যাজ আ বয়। মানে নোরা বলতেছে চশমা ছাড়া সে অসহায়। কেমন অসহায়? অ্যাজ আ বেবি, একটা শিশুর মতো সে অসহায়। মানে এই চশমাটা তার অবশ্যই দরকার, কারণ চশমা ছাড়া সে একজন শিশু যেমন অসহায় ঠিক তেমন অসহায়। তাহলে এখানে সিমিলি ইউজ করা হয়েছে হেল্পলেস, এটাকে তুলনা করা হয়েছে একটা বেবির সাথে, একটা শিশুর সাথে। তাহলে বুঝতে পারলাম এখানে যে অ্যাজ রয়েছে এটা কিন্তু সিমিলির অ্যাজ না, কারণ সিমিলির অ্যাজ হতে হলে অবশ্যই তুলনা হতে হবে, তুলনা করতে হবে। এখানে এই অ্যাজ দ্বারা হেল্পলেসকে বোঝাচ্ছে যে অ্যাজ হেল্পলেস, অসহায়। অসহায়টা কেমন? অ্যাজ আ বেবি, একটা শিশুর মতো। তখন এই বেবিটা হচ্ছে এখানে, মানে এই বেবির সাথে হেল্পলেসকে তুলনা করা হয়েছে অ্যাজের দ্বারা, অ্যাজের মাধ্যমে। সুতরাং আমরা বুঝতে পারলাম এখানে সিমিলি ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো কনভারসেশন 2 মানে কথোপকথন 2। এখানে নোরা বলতেছে নাভিদকে, নোরা নাভিদকে বলতেছে ইউ লুক গ্রেট ইন দিস নিউ জ্যাকেট। এই নতুন জ্যাকেটে তোমাকে চমৎকার লাগছে। তখন নাভিদ বলতেছে রিয়েলি, সত্যি? গ্ল্যাড টু নো, এটা জেনে আমি আনন্দিত। ইটস অলসো ভেরি কমফর্টেবল, এটা খুবই আরামদায়ক। ইটস অ্যাজ সফট অ্যাজ কটন। এখানে দেখো এই জ্যাকেটের কথা বলতেছে ইটস অ্যাজ সফট অ্যাজ কটন। এই যে জ্যাকেট এটা কটন, কটন মানে তুলা, তুলার মতো সফট। তাহলে এই সফটকে তুলার সাথে তুলনা করা হচ্ছে অ্যাজ দিয়ে। তাহলে বুঝতেই পারছো এখানে সিমিলি ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা দেখব কথোপকথন 3 মানে কনভারসেশন 3। এখানে নাভিদ বলতেছে দেখো ইউ লুক সো হ্যাপি। নাভিদ নোরাকে বলতেছে ইউ লুক সো হ্যাপি নোরা, নোরা তোমাকে খুব খুশি দেখাচ্ছে। অ্যানি গুড নিউজ, কোনো ভালো সংবাদ আছে? প্রশ্ন করছে। তখন নোরা বলতেছে ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ বিন সিলেক্টেড, আমি নির্বাচিত হয়েছি সেক্রেটারি, সেক্রেটারি হিসেবে অফ দ্য স্কুল কালচারাল ক্লাব। স্কুলের সাংস্কৃতিক ক্লাবে আমি নির্বাচিত হয়েছি সেক্রেটারি হিসেবে, এজন্য আমি অনেক খুশি। এই কথা শুনে নাভিদ বলতেছে ওয়াও, কংগ্রাচুলেশন,
ওয়াও মানে সে অবাক হয়ে, আশ্চর্য হয়ে, খুশি হয়ে বলতেছে ওয়াও, কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশন মানে তো তোমরা জানোই। তারপরে বলতেছে হাউ আর ইউ ফিলিং, তোমার কেমন লাগছে? এই যে তুমি সেক্রেটারি হিসেবে সিলেক্টেড হয়েছো, এর কারণে তোমার কেমন লাগতেছে? তখন নোরা বলতেছে আই অ্যাম ফিলিং লাইক স্টার্স, আমি তারার মতো অনুভব করছি। এখানে তারার মতো অনুভব করতেছে মানে সে অনেক খুশি, তার ফিলিংটা তারার মতো। তাহলে এখানে তার ফিলিংটাকে তুলনা করা হয়েছে তারার সাথে, এবং সেই তুলনাটা হয়েছে লাইক দিয়ে। এই জন্য এখানে আমরা বুঝতে পারতেছি এখানে সিমিলি ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো রয়েছে কনভারসেশন 4 মানে কথোপকথন 4। এখানে নাভিদ বলতেছে দেখো ক্যান ইউ সি দ্য বিল্ডিং নোরা। নাভিদ নোরাকে বলতেছে ক্যান ইউ সি দ্য বিল্ডিং, ওই যে এখানে একটা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংকে ইশারা করে নাভিদ নোরাকে বলতেছে তুমি কি এই বিল্ডিংটা দেখতে পারছো? তখন নোরা বলতেছে হাউ ম্যাজেস্টিক। ম্যাজেস্টিক মানে হচ্ছে রাজকীয়, কতটা রাজকীয়, মানে এই বিল্ডিংটার কথা বলতেছে, বিল্ডিংটা কতটা রাজকীয় মানে অনেক সুন্দর। ইটস লুকস লাইক আ ফর্ট। ফর্ট মানে দুর্গ, এটা একটি দুর্গের মতো দেখতে। তাহলে এই বিল্ডিংকে সে তুলনা করতেছে একটা ফর্টের সাথে, একটা দুর্গের সাথে। তাহলে এখানে এই তুলনাটা হয়েছে লাইক দিয়ে, তার মানে এখানে সিমিলি ব্যবহার করা হয়েছে। আশা করছি তোমরা কিছু ইন্টারেস্টিং সিমিলির সাথে পরিচিত হলে। তো এটাই হচ্ছে আজকে আমাদের ভিডিওর টপিক। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন আল্লাহ হাফেজ।